আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি সাম্প্রতিক সময়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত। বিশেষ করে সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন ও প্রধান কর্মকর্তা সিএফও কেরামত আলীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়েছিল। অভিযোগ রয়েছে যে এই সময়ে সিআই শিট, অফিসের কম্পিউটার, চা প্যাকেটিং, পলিথিন, ফ্যাক্টরি যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য, সার ক্রয়, শ্রমিকদের জন্য ছাতা ক্রয়, কাপড় ক্রয়, নার্সারি সরঞ্জাম ক্রয়, আটা ক্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে নিম্নমানের ও ভুয়া পণ্য ক্রয়ের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কেরামত আলী ও তার সিন্ডিকেট পরপর 3বার সিআই শিট ক্রয়ে অনিয়মে জড়িত ছিলেন। এই সমস্ত কার্যক্রমে তৎকালীন চেয়ারম্যান শেখ কবির হোসেনের সহযোগিতা ছিল বলে অভিযোগ উঠেছে। এনটিসির পরিচালনা পর্ষদে গোলাপগঞ্জের 5 জনকে নিয়োগ দিয়ে শেখ কবির হোসেন একচ্ছত্র ক্ষমতা কক্ষীভূত করেন। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও সুশাসন ব্যাহত হয়, ফলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে এবং শ্রমিকদের বেতন ভাতা প্রদানেও ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে এনটিসির কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ বিনিয়োগকারীরা পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা চেয়ারম্যান শেখ কবির হোসেন ও সিএফও কেরামত আলীর অপসারণ সহ দুর্নীতিবাজ পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এনটিসির এই দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হওয়ার পথে। প্রায় 11,500 শ্রমিক ও 300 কর্মকর্তা কর্মচারী বর্তমানে মানবতার জীবনযাপন করছেন। তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকার কোনো হদিস নেই। এই সংকট থেকে উত্তরণের জন্য নতুন নেতৃত্ব ও সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শেয়ার হোল্ডার ও সাধারণ মানুষ আশা করছেন, নতুন পরিচালনা পর্ষদ যেহেতু গঠন করা হয়েছে, এনটিসির ভবিষ্যৎ সুরক্ষিত হবে, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করা হবে, এমনটি শেয়ার হোল্ডাররা আশা করছেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।